একটি সংখ্যার 40% অন্য একটি সংখ্যার 3/4 অংশের সঙ্গে সমান। তাহলে ধরি সংখ্যাটি তাহলে কি বলেছে, একটি সংখ্যার 40%, একটি সংখ্যার 40% মানে x এর 40%, এটাকে আমরা কি লিখতে পারি, x ইন্টু 40/100, পার্সেন্টেজটা নিচে 100 হয়ে যায়। অন্য একটি সংখ্যার 3/4 অংশের সঙ্গে সমান। অন্য একটি সংখ্যা ধরো y এর কি বলেছে, y এর 3/4 মানে y ইন্টু 3/4, শর্তে এটাই বলেছে। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, মানে প্রথম সংখ্যা এটা x আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে y ধরেছিলাম। তাহলে এবার বলেছে x আর y এর অনুপাত কত। দেখো এখানে যদি 0 0 কেটে দিই, হ্যাঁ x আর এখানে yটা নিচে চলে আসবে, এখানে গুণ আছে এখানেও গুণ আছে, সমান এখানে যেমন এইদিকে 3/4 আছে 3/4 আর এইদিকে গুণ আছে, এইদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা 10/4 হবে। তাহলে এটা হবে 3 × 10 = 30 ইস্টু 4 × 4 = 16। আচ্ছা এটা আমরা এইভাবে লিখতে পারি 30/16। অতএব x ইস্টু y সমান 30/16। আগের দিনের ক্লাসে বলেছি ইস্টু মানে ভাগ, এই ভাগটাকে আমরা ইস্টু দিয়ে লিখতে পারি। এবার দেখো 2 দিয়ে যাবে 2, 15 30, 2 8 16, তাহলে 15/8 হবে আমার উত্তর। এটা আছে অপশন ইতে। ঠিক আছে, প্রথমে একটা সংখ্যা x, দ্বিতীয় সংখ্যা y। এবার কি বলেছে, x এর 40% সমান y এর 3/4। এর মানে কি, আমরা বদমাশ সূত্রতে পড়েছিলাম, এর মানে গুণ। এবার এটা সমান এটা বলেছে, সেটাই আমরা ক্যালকুলেশন করে বের করতে হবে আমাদের। পরের অঙ্কটা দেখব, 18 অঙ্কটা। 18 a/b সমান c/d সমান e/f সমান 1/2, মানে মানে এগুলো প্রত্যেকটা সমান, মানে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সমান, মানে a/b সমান 1/2 লিখতে পারি। এখান থেকে আমি কি পাবো, a/b সমান 1/2, বা এখানে a সমান b/2। আবার এখান থেকে কি পাবো, c/d সমান 1/2, বা c/d সমান 1/2, বা c সমান d/2। পরেরটা f সমান 1/2, বা e/f সমান 1/2, বা e সমান কি f/2। এবার দেখো এটা আমরা লিখতে পারি। এবার মান নির্ণয় করতে বলেছে, কি বলেছে, PA। তাহলে মান নির্ণয় করতে বলেছে কার, PA প্লাস QC প্লাস RE, হ্যাঁ, ইস্টু PB প্লাস QD প্লাস RF এর মান চেয়েছে। তাহলে দেখো এর মান বসাতেই পারি, P ইন্টু b/2 প্লাস Q ইন্টু C এর মান d/2 প্লাস R ইন্টু E এর মান e/f। এটা আমি পরের লাইনে লিখতে পারি। এখানে আমার যে মানগুলো এসছে সেগুলো আমি বসিয়ে দিলাম।
আর এই মানটা। হ্যাঁ, এবার দেখো যেটা এসছে আমি এটা যেমন আছে পিবি প্লাস কিউডি প্লাস আর এফ এটা লিখে দিলাম। এবার দেখো পিবি বাই 2 প্লাস কিউ ডি বাই 2 প্লাস আর এফ বাই 2 ইস টু পিবি প্লাস কিউডি প্লাস আর এফ। এটা লিখতে পারি যেমন আছে সেরকমই লিখে দিচ্ছি, একটাই মান বসিয়েছি। এখান থেকে এবার আমরা কি লিখতে পারি, উপরটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, যা মান আছে সেখান থেকে আমরা কাজ করেছি। এটা সমান লিখতে পারি 1/2 ইন্টু পিবি প্লাস কিউডি প্লাস আর এফ ইস টু পিবি প্লাস কিউডি প্লাস আর এফ। দেখো এইটা আর এটা সমান হয়ে গেছে, তাই না? তাহলে কি লিখবো আমি পরের লাইনে, হাফ ইন্টু, হাফটা কীভাবে নিলাম, নিচে সবারই 2 আছে, সেইটা আমি এখানে কমন নিতে পারি। ওপরে যদি 2 থাকতো তাহলে ওপরে কমন নিতাম, মানে শুধু 2 হতো। নিচে 2 আছে মানে হাফ, 1/2 এটা আমি কমন নিয়েছি। তাহলে পিবির নিচে 2 আর লিখবো না, পিবি প্লাস কিউডি প্লাস আর এফ ডিভাইডেড বাই, এখানে ইস টু আছে তাই না, তার মানে আমি নিচে ভাগ লিখতে পারি। তাহলে এটা আমি একটু ওপরে লিখি। হ্যাঁ, তাহলে এটা পুরো বাই পিবি প্লাস কিউডি প্লাস আর এফ। তাহলে দেখো এই মানটা আর এই মানটা পুরো কেটে যাচ্ছে। তাহলে আমার কত থাকছে 1/2। 1/2 মানে 1:2 লিখতে পারি। এটা দেখো অপশন আছে এইটা, এটাই হবে আমার রাইট অ্যান্সার। এটা আমি খালি মানগুলো বসিয়েছিলাম, মানটা বসানোটা জানতে হবে শুধু। তাহলে আমার 18 অঙ্ক, পরের অঙ্ক হচ্ছে 19। 19 অঙ্কটা হচ্ছে মোট মুদ্রা 420টি আর সংখ্যার অনুপাত, সংখ্যার না, মূল্যের অনুপাত, মুদ্রাগুলির মূল্যের অনুপাত, এটা কত বলেছে 11:7। এবার দেখো আমরা এটা x যদি ধরে নিই তাহলে আমাদের কি হবে 13x, 11x আর 7x। এবার কি বলেছে দেখো মূল্যের অনুপাত দিয়েছে, মোট মুদ্রা দিয়েছে 420টি। এই জায়গায় কখনো আমরা এইগুলোর সমান লিখে এটা লিখব না। কেন? মূল্যের অনুপাত দিয়েছে, সংখ্যার অনুপাত নয়। সংখ্যার অনুপাত যদি দিত তাহলে আমরা এই 3টে যোগ করে 420 করে দিতাম, কিন্তু এখানে কি বলেছে মূল্যের অনুপাত। ঠিক আছে, তাই আমরা এটা করতে পারবো না। মূল্য অনুপাত করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এটার সংখ্যা কতগুলো 1 টাকার, তাহলে এটার যে মূল্যটা এটা বাই 1 টাকা মানে 100 পয়সা। ঠিক আছে, আচ্ছা এটা কত বলেছে 50 পয়সা বাই, আচ্ছা এখানে 1 টাকা যখন বলেছে টি, তাহলে 100 পয়সা আর করবো না, আমরা কি করব 1 টাকার মুদ্রা বলেছে তাহলে এটা বাই 1। 50 পয়সার মুদ্রা বলেছে তা নয়, এটা টাকা মানে হচ্ছে 1/2 টাকা। ঠিক আছে, বা এটা আমরা আরও একটা লিখতে পারি 0.50 পয়সা লিখতে পারি এটা। আর 20 পয়সাটা কত লিখতে পারি 0.20 পয়সা। এটা যদি মূল্যের অনুপাত বের করতে হয় তাহলে আমাদেরকে এই যে সংখ্যাগুলো আছে তাই দিয়ে আমাদের যে টাকার ভ্যালুটা সেটা ভাগ করতে হবে। তাহলে এটা কি হচ্ছে 1 টাকার মুদ্রা আছে তাহলে 13x/1, 11x/ এটা 0.50 আর 7x/0.20। এটার মানই, এটার মান কত বলেছে, এই যে সংখ্যাগুলো বেরোলো এটার
420টি বলেছে। এটাই হবে আমাদের শর্ত। যদি আমাকে বলতো যে মুদ্রার সংখ্যার অনুপাত, তাহলে এইগুলোর যোগফল সমান 420। যে এতগুলো অনুপাতে আছে, তার মানে কি, ধরো 13টা 11টা 7টা রয়েছে আর টোটাল রয়েছে 420টা, এইরকম। তাহলে আমরা টোটাল যোগ করে এটা সমান করতে পারতাম। কিন্তু এখানে কি বলেছে, মুদ্রাগুলির মূল্যের অনুপাত। হ্যাঁ, তাহলে মুদ্রাগুলির মূল্যের অনুপাত বললে যত থাকছে তার সাথে তাকে দিয়ে ভাগ করতে হবে কত, যেই টাকাগুলো বলেছে, তাহলে আমার সেগুলো মূল্যের অনুপাত হয়ে যাবে। ঠিক আছে, বা কি লিখতে পারি, 13x প্লাস, এটা যদি উপরে উঠে যায় শূন্যটা মানে পয়েন্টটা, তাহলে উপরে গিয়ে 100 গুণ হবে, তাই না? তাহলে 1100 বাই 50x প্লাস, এটা উপরে চলে গেলে টু 100, তাই তো? এটাও তাই, ইন্টু 100 ইন্টু, তাহলে এখানে কত হবে, 700x বাই 20 সমান 420। আচ্ছা, এখানে আমরা কি করব, বা কেটে দেব, এটা কেটে দেব, 2 35 70, 5 2 10, 5 2 10, তাহলে 13x প্লাস 22x প্লাস 35x সমান 420। তাহলে এটা কত আসছে, 5 আর 2 7 আর 3 10 এর শূন্য, হাতে থাকে 1, 3 আর 2 5 আর 1 6 আর 1 7, 70x সমান 420, বা x সমান 420 বাই 70, 6 742। এবার 6 দেখো, এবার আমরা x এর মানটা 6 তাহলে ধরেছি, তাহলে প্রত্যেকটার সাথে x গুণ করতে হবে, 13x, তাহলে 13 এর সাথে x। এবার আমি অত কিছু করব না, কেন, আমাকে চেয়েছে 50 পয়সার মুদ্রার সংখ্যা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত, 11x, এটা 1 টাকার, এটা 50 পয়সার, এটা 20 পয়সা। তাহলে 11x এর মানটা বার করবো, 11x সমান 11 ইন্টু x এর মান 6, 11 6 66 টি। হ্যাঁ, এটা সংখ্যা বলেছে, তাই এইভাবে হবে। এটা এখন একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু মূল্যের অনুপাত রয়েছে বলেই আমাকে এই যে 1 টাকা বলেছে, 50 পয়সা বলেছে, 20 পয়সা বলেছে, তাই আমরা এগুলো দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, মূল্যের অনুপাত যদি বলে, তখন সংখ্যাকে মূল্য দিয়ে ভাগ করতে হবে। সংখ্যাকে কি করতে হবে, সংখ্যাকে মূল্য দিয়ে ভাগ করতে হবে, তবেই টি বেরোবে, টি। হ্যাঁ, মানে এই যে এই টিটা এখান থেকে বেরোবে, তাহলে আমার মূল্য দিয়ে ভাগ করতে হবে। এটা একটু মনে রাখতে হবে, আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো অনেকটা বুঝতে পারবে, তখন এই জিনিসগুলো ভাবতে হবে না। কিন্তু এখন ধরো মুখস্থই করে নাও অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটা পরীক্ষায় দেওয়ার চান্স খুব বেশি, এই অঙ্কটা থাকেই, হয় সংখ্যা দিয়ে দেবে আর নয় এই যে টাকার হিসেবটা দেবে। 19-এরটা ডবল স্টার দিয়ে রাখতে পারো। 20-টা কি বলেছে দেখো, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 6:5। এ ও বি এর আয়ের অনুপাত কি 6:5, মানে 6x ও 5x লিখতেই পারি। এবং মাসিক ব্যয়ের অনুপাত, তাহলে মাসিক ব্যয়ের অনুপাত, ব্যয়ের অনুপাত কত, 4:3, মানে 4x 3x লিখতে পারি, 4x ও 3x এটা লিখতে পারি। তাহলে আয় ব্যয়, আরেকটা কি থাকে, সঞ্চয়, তাই না? দেখো, যদি প্রত্যেক মাসে 400 টাকা সঞ্চয় করে, প্রত্যেক মাসে তারা কত সঞ্চয় করে, 400 টাকা। তাহলে দেখো, আমরা যদি আয় ব্যয় সঞ্চয়ের হিসেব করি, তাহলে আমরা কি লিখতে পারি, আয় থেকে ব্যয় বাদ দিলেই সঞ্চয় থাকবে। ঠিক আছে, যত টাকা আয় করছি তার থেকে ব্যয়টা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে সেটা আমার সঞ্চয় হবে। তাহলে 6x মাইনাস 4x, এটা প্লাস একজন বলেছে
প্রত্যেকে মাসে 400 টাকা করে। তাহলে দেখো এইটা মানে আয় আর এটা ব্যয়, এটা মাইনাস এটা সমান 400, তাই তো। আবার 5x মাইনাস 3x সমানও 400, তাহলে আমার দেখো এখানেও 2x সমান 400 আসছে আর এখানেও 2x সমান 400 আসছে, তাহলে x এর মানটা আমি এমনিই পেয়ে যাবো, x সমান 200। এখান থেকেও x এর মান 200ই পাবো। তাহলে x যদি 200 হয়, আমার x যদি 200 হয়, তাহলে আমার আয় কত? আয়টা হবে 6x, মানে হচ্ছে 6 ইন্টু 200, মানে 1200 টাকা। আরেকটা আয় কত হবে? বি এর আয় হবে 5x, 5x সমান কত? 5 ইন্টু 200, মানে 1000 টাকা, তাই তো। এবার কি বলেছে? এই দুজনের মাসিক আয়ের সমষ্টি, এই আয়ের সমষ্টি বলছে। আয়ের সমষ্টি কত? 1200 আর 1000 মানে 2200 টাকা। এটাই হবে আমার উত্তর। এটা আমার 2200 টাকা কততে আছে? অপশন সিতে আছে। ঠিক আছে, যে কোনো একটা ধরো, কারণ এই দুজনের দিয়েছে বলে দুটো ধরেছে ঠিকই, কিন্তু যে কোনো একটা, মানে এইটার থেকে এইটা বাদ দিলে এইটা হয়, এটাই বলেছে প্রশ্নতে, এটাই বলেছে, তাহলে ওটাই করেছি আমি। শর্তে এখানে লিখতে পারো, এটা করতেও পারো নাও করতে পারো, দেখবে একই আসছে। ঠিক আছে, আর এক্স ওয়াই ধরেও করা যায়, এক্স ওয়াই ধরেও করা যায়, আমরা অত জটিলতায় যাব না, আমাদের উত্তর নিয়ে কাজ। ঠিক আছে, তাহলে এটার অপশন সি হলো রাইট অ্যান্সার। তিনটি সংখ্যার অনুপাত 1:2:3। এবার আমি যদি x, 2x আর 3x যদি ধরি, তাহলে কি করতে হবে? এখানে দেখো প্রত্যেকটি সংখ্যার সাথে 5 যোগ করতে হবে, এর সাথেও 5, এর সাথেও 5, এর সাথেও 5। তাহলে আমার অনুপাতটা কত বলেছে? শেষে অনুপাতটা কত হবে? 2:3:4। এটাই আমরা শর্তে লিখবো। হ্যাঁ, x প্লাস 5, হ্যাঁ, is to 2x plus 5 is to 3x plus 5, এটাই সমান কত? 2:3:4, তাই না? এবার বলছে সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি না, সংখ্যা তিনটি হবে এখানে। এটাই বলেছে। হ্যাঁ, এখানে আমরা এইভাবে ক্যালকুলেশন করে পারবো না। আচ্ছা, শর্তে আমাদের এটা হলেও আমরা 3টি ইস্যু দিয়ে এটা করতে পারবো না, আমাদেরকে কি করতে হবে? তখন যে কোনো দুটো ধরে নিতে পারি, এই দুটো ধরে আমরা কাজ করব। ঠিক আছে, মানে এটা বলেছে, কিন্তু আমরা দুটো ইস্যু দিয়ে এইভাবে ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে x প্লাস 5 ইস টু 2x প্লাস 5, এটার মানটা আমরা 2:3 ধরবো। এটা আমাদের শর্ত হবে, এটা আমাদের অঙ্কতে বলেছে, কিন্তু এই দুটোর ইস্টু আর এই দুটোর ইস্টু আমরা সমান করতে পারবো। তাহলে দেখো x/5/2x প্লাস 5 সমান 2/3, বা এর সাথে এর গুণ 3x প্লাস 15 সমান 4x প্লাস 10, 2 দিয়ে 4, তাহলে 4x প্লাস 10, বা এখানে নিয়ে আসো 3x মাইনাস 4x সমান 10 মাইনাস 15, এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস, তাহলে দেখো মাইনাস x সমান -5, কেটে দাও, x সমান কত? আমার x সমান আসছে 5, তাহলে এটা বাপরে। দেখো তাহলে কি বলেছে যে সংখ্যাটির মান কত, তাহলে সংখ্যাগুলো যদি এটা হয় x, x এর মানটা কত হবে? 5, আরেকটা হবে 2x, x আরেকটা হচ্ছে 2x, আরেকটা হচ্ছে 3x, তাহলে 2 × 5 হবে এটা, তাহলে 10, আর 3 ইন্টু আবার x মানে হচ্ছে 5, এখানে 5 এসছে, তাহলে 15। সংখ্যাগুলো কি হবে? 5, 10, 15, এটা কোথায় আছে?
5, 10, 15 অপশন ডিতে আছে। অপশন ডিটাই রাইট অ্যান্সার। এটা আমাদের শর্তে বলেছিল, কিন্তু আমরা তিনটে এইভাবে নিয়ে তাহলে কে ধরে করতে হবে, যেটা আমরা করব না। কে ধরে করলে আমাদের অনেক বড় হবে, আমরা করব না ওইভাবে। সহজ পদ্ধতি এটা করতে পারো, ঠিক আছে। আর অপশন টেস্ট তো আছেই, অপশন টেস্টও করতে পারো। বাইশিটটা কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:8। সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত কি বলছে 3:8, মানে 3x ও 8x। তাদের অন্তর্ফল 115। অন্তর্ফল মানে কি বিয়োগ। তাহলে এটা একটা এটা একটা, এটা বড় 8x, তাহলে 8x মাইনাস 3x সমান 115। শর্তে এটাই বলেছে। 3x মাইনাস 8x করবো না, তার কারণ এখানে 8 সংখ্যাটা আছে, 8টা বড়। এবার কি বলেছে ছোট সংখ্যাটি হবে, তাহলে আমি আগে x এর মানটা বার করবো। 5x সমান 115, বা x সমান 115/5, 5 দুগুণে 10, 5 3 15, x সমান 23। তাহলে ছোট সংখ্যা কত এটা, বড় সংখ্যা কত এটা, দেখতেই পাচ্ছি। তাই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করেছিলাম। এবার কি বলেছে ছোট সংখ্যা কত, 3x সমান তাহলে কত হবে 23 গুণিত 3, তাহলে এটা কত হবে 3 3 9, 3 দুগুণে 6, 69। তাহলে এটা আমাদের উত্তরে আছে অপশন সি। 22-এরটা হবে অপশন সি। এবার 23-এরটা দেখব। 23-এর অঙ্কটা এগুলো সোজাই আছে, দু একটা কঠিন। মুদ্রার অঙ্কটা যেমন একটু কঠিন ছিল। 9 ও 16 এর মধ্য সমানুপাতিক। 9 ও 16, তাহলে মধ্য সমানুপাতিক মানে x, তাহলে এখানে x কতবার হবে, দুবার হবে। 9:x x:16। এই অঙ্কটা আগেও করেছি আমরা, এই অঙ্কটা আগেও করেছি, একদম প্রথম অঙ্কের শেষ পার্টটা। যাই হোক, 9/x সমান x/16, বা 16 9 144 সমান x², বা x সমান তাহলে 144, এটা স্কোয়ার, স্কোয়ারটা উঠে গিয়ে এখানে কি হবে রুট, তাহলে এটা রুট করলে দেখবে 12 আসছে। অপশন বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। 24-এর অঙ্কটা, 24-এর অঙ্কটা কি বলছে, x এর মান নির্ণয় করতে বলছে, তাই তো। 60:15 x, স্টারটাই x লিখলাম, স্টার দিয়ে অঙ্ক করতে অসুবিধা হবে তাই। তাহলে দেখো এটা কি করব, 60/15 সমান x/1/4 লিখতে পারি, এটা সমানই এটা, বা এবার দেখো 60/15 মানে 15 4 60, তাহলে 4, এই 1/4টা এদিকে গুণ করে দেবো, 1/4, এটা ভাগ ছিল এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 1/4ই থাকবে সমান x, বা 4 4 কেটে গেল 1, x সমান 1। এটা আছে অপশন সি আছে, 24-এরটা অপশন সি হবে রাইট অ্যান্সার। 25-এর অঙ্কটা দেখো, 25-এর অঙ্কটা কি বলেছে, 1170 টাকা এ বি সি এর মধ্যে 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করে দেওয়ার কথা ছিল, কিন্তু ভুল করে 2:3:4 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। কে বেশি লাভ করলো, বা কে কত টাকা বেশি লাভ করলো, এটা চেয়েছে, তাই তো। তাহলে ভুল করে যেটা করেছে সেটা কত 2:3:4, আর করার কথা ছিল কত 1/2, 1/3, 1/4, এই সংখ্যাগুলো বড়, তাহলে কি করব বিয়োগ করে দেবো। এটার থেকে যেটা আসবে সেটার মানটা কত, দেখো তাহলে এটা আমার 2x মাইনাস, এটা তো x ধরবই, এখান থেকে আমরা 2x 3x 4x এগুলো তো ধরবই। এবার 2x মাইনাস, এটাও তাই, এটাতেও তাই ধরবো, 1/2x 1/3x 1/4x, তাহলে এটা মাইনাস 1/2x। তো প্রথমে কি করব, এটা
1170 টাকাটা প্রথমে এটাকে দিয়ে ভাগ করব, দেখবো ক টাকা করে পড়ে। তাহলে আমরা কি লিখতে পারি শর্তে 2x + 3x + 4x সমান হচ্ছে 1170 টাকা। x এর মানটা পেয়ে যাবো এখান থেকে, তাই না? তাহলে এটা দেখো 59x = 1170, বা x সমান 9 কে 9 10 11 9 3 27 130। তাহলে এরা পেয়েছে কত করে? পেয়েছে দেখো প্রথমে 2x সমান কত আসছে, 2 × 130 260 টাকা। 3x মানে হচ্ছে 3 × 130 সমান 339 টাকা। আর এটা 4x সমান 4 × 130 সমান 13 × 4 = 52 520 টাকা। এইগুলো পেয়েছে, কিন্তু পাওয়ার কথা ছিল এইগুলো। তাহলে পাওয়ার কথা ছিল কত, সেটা আমরা বের করলাম। পাওয়ার কথা ছিল x/2, এটা ওপরে x এর সাথে গুণ হলে x/2 হবে, প্লাস x/3 প্লাস x/4 সমান 1170। তাহলে কত পেয়েছে এটা আমরা একটু বের করে নেব। তাহলে এটার লসাগু করো, 2 3 4 2 1 কে 2 3 2 2 4 3 2 6 2 12। তাহলে এখানে কত হবে 12, 6 দেখো 2 6 12 6 থাকছে, 6 এর সাথে x গুণ করলে 6x, 3 4 12 4 থাকছে, তাহলে 4 এর সাথে x যোগ করলে 4x, আর এটা 4 3 12 3x, তাহলে 3x সমান 1170। বা আচ্ছা বা করো, বা করে দেখো 6 আর 4 10 আর 3 13, 13x সমান এটা গুণিত এটা লিখতেই পারি 1170 গুণিত 12। তাহলে এই 13টা আমরা এদিকে নামিয়ে দেবো, ঠিক আছে? 13 9 117 0 × 12 কত হয়? তাহলে 12 9 108। দেখো বিরাট একটা অ্যামাউন্ট চলে আসছে, তাই না? 10 13 হ্যাঁ, এটা 1080 টাকা। তাহলে এরা কত কত পেয়েছে দেখো, হিসেব করো, এখানে হিসেব করো এই জায়গাটাতে। এবার এখানটা আমি মুছে দিলাম, হ্যাঁ এখানটা আমি মুছে দিলাম, এখানটায় রয়েছে, তাহলে এখানে আমি হিসেব করবো কত, x/2 আর x/3 আর x/4। x এর মানটা কত 1080, তাহলে 1080টা দেখতে পাচ্ছ বোর্ডে? না 1080 তো দেখা যাচ্ছে না। তাহলে এটা আমার কত হবে, x এর মানটা 1080 এখানে লিখে দিলাম, হ্যাঁ 1080 এখানে লিখে দিলাম। 12 9 108 আর 0 হতে 0 1080। তাহলে 1080 / 2 আর 1080 / 3 আর 1080 / 4, এগুলোই তো আসবে টাকাগুলো। কত 2 5 10 2 4 8 0 3 3 কে 9 3 6 18 0 4 1 4 2 8 4 7 28 0। দেখো এ কত টাকা পেয়েছে, 260 টাকা। পাওয়ার কথা ছিল 540 টাকা। তাহলে এর লস হয়ে গেছে, তাই না? এখানটা বলছি দেখো, এ পেয়েছে 260 টাকা, পাওয়ার কথা ছিল 540 টাকা, তাহলে এর লস। তাহলে এটা আমাদের বের করতে বলেনি, কি বলেছে কে বেশি লাভ করলো, এ লস করলো, হবে না। এটা 390 টাকা পাওয়ার কথা পেয়েছে, পাওয়ার কথা ছিল 360 টাকা, তাহলে এর হয়েছে 30 টাকা লাভ হয়েছে। হ্যাঁ আর একটা কি বলেছে 520 না, এটাও লস হয়েছে, সরি পেয়েছে হচ্ছে 390 টাকা, পাওয়ার কথা ছিল, হ্যাঁ এটাও 30 টাকা লাভ হয়েছে, এটা 30 টাকা লাভ হয়েছে। আর এটা দেখো এটা পেয়েছে 520 টাকা, আর পাওয়ার কথা ছিল কত 270, তাহলে কত টাকা লাভ হয়েছে তার -270, কত হয়
0,532 টাকা। এবার এর 250 টাকা লাভ হয়েছে। এবার দেখো এখানে প্রশ্নে কি বলেছে, কে বেশি লাভ করলো। এ 30 টাকা লাভ করেছে আর এ 250 টাকা লাভ করেছে। তাহলে সি যে আছে সে বেশি লাভ করেছে, 250 টাকা বেশি লাভ করেছে। তাহলে অপশন বি হবে আমার রাইট আনসার। এও লাভ করেছে কিন্তু তুলনামূলক এর থেকে কম। এটা পেয়েছে আর এটা পাওয়ার কথা ছিল, পাওয়ার কথা ছিল। তাহলে পেয়েছে দেখে পাওয়ার কথা ছিল বাদ দিলে আমাদের পেয়ে যাবো আমরা, তাই না? যে কার কত টাকা লস, কার কত টাকা লাভ হয়েছে, ওইটুকুই আমরা দুবার বের করে নেব, আর কিছুই না। ঠিক আছে, তাহলে আমার অপশন হবে অপশন বি হবে। হ্যাঁ, সেটা কি না, সি 250 টাকা বেশি পেয়েছে। সি তো, এটা তো শেষেরটা সি, এটা এ বি সি, এটাই তো সি, তাই না? 270 টাকা পাওয়ার কথা ছিল আর পেয়েছে কত, 520 টাকা। তাহলে তার লাভ কত হয়েছে, দেখো 250 টাকা লাভ হয়েছে, সি এর 250 টাকা লাভ হয়েছে, এটাই বলেছে। দেখো 26-এরটা দেখো, 26-এর অঙ্কটা কি বলেছে, 5:7 এই অনুপাতটির প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতটি হবে 1:2। 5:7, তাহলে এটা 5x আর 7x ধরবো, বলেছে প্রতিটি পদ থেকে। তাহলে দেখো এটা তো ইষ্ট ছিল, শর্তে আমরা কি লিখতে পারি 5x, এটা 5/7, তো 5/7 এটা, তাহলে এটা 5x/7x লিখতেই পারি, এর সাথে x গুণ করেছি, এটা 5x আর এটা 7x ধরেছি। তাহলে বলেছে যে কত বিয়োগ করলে, ধরি এখানটা একটু ভুল হলো আমার, এখানে বলেছে এই অনুপাত থেকে কত বিয়োগ করলে, মানে এই যে এই অনুপাতটা আছে ধরি x বিয়োগ করলে, কি বলেছে সেটা দেখতে হবে। হ্যাঁ, তাহলে এটা 5:7 মানে 7 -x বলেছে প্রতিটি পদের সাথে কত বিয়োগ করলে অনুপাতটি হবে 1:2। অনুপাত বলেছে তাই আমরা বাইরে লিখেছি, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করো, 10 - 2x সমান 7 - x, 2x মাইনাস x ছিল, এটা প্লাস x সমান 7, এদিকে প্লাস ছিল এদিকে গেলে -10। তাহলে আমার এখানে কত হবে দেখো, তাহলে -x 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, কিন্তু সাইনটা কার হবে, যার বড়। তাহলে এখানে কত হবে 3 হবে, কিন্তু এটা যেমন মাইনাস আছে বড় সংখ্যাটার যে চিহ্নটা আছে সেটা হবে, তাহলে x সমান 3। তাহলে উত্তর কত হবে, x সমান 3, এটা আছে অপশন সিতে। ঠিক আছে, 26-এর অঙ্কটা সহজই ছিল। আচ্ছা 27-এর অঙ্কটা দেখো, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:5। মুদ্রার সংখ্যার কত অনুপাতটা 1:2:5। আগের অঙ্কটা দেখো মূল্যের অনুপাত দিয়েছিল, এটা সংখ্যার অনুপাত, মানে আমরা যেমন নর্মাল অঙ্ক করছি, ধরি x, তাহলে এটা কত হবে x 2x 5x, তাই তো? এখানে কি বলেছে, তাদের মোট মূল্য 132 টাকা। এদের যে মোট মূল্যটা, এতগুলো সংখ্যা রয়েছে আর মূল্য বলেছে, দেখো x কত 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 সংখ্যা, দেখো 1 টাকা, আর কি বলেছে 50 পয়সা, আর কি বলেছে এই সরি না 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সা বলেছে। তাহলে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা সব পয়সাতেই আছে, আমরা এটা এরকমই রাখবো। শর্তে আমরা কি লিখতে পারি, দেখো এটা ইন্টু এইটা, দেখো 50 ইন্টু এক্স প্লাস 2x এর সাথে 25, 2x ইন্টু 25 গুণ প্লাস 5x এর সাথে কার গুণ, কত হলো 10 পয়সা, এটা কত বলেছে 132 টাকা। 132 টাকা বলেছে, এখানে পয়সা আছে, তাহলে আমি ইন্টু
100 করে দেবো। ঠিক আছে, এবার আমি এটা ক্যালকুলেশন করব। 50x প্লাস 50x প্লাস 50x সমান 13200 বা 150x সমান 13200। এই 150xটা এদিকে বাই করে দিই। 150 মোছার অপশান আছে, তাই মুছে দিলাম। তোমরা পরের লাইনে লিখবে। 3 4 12, 3 4 12 0, 3 5 15, 5 দিয়ে গেলে 5 8 40, 5 8 40, 88। তাহলে x এর মান কত? x সমান 88। এবার দেখো কি বলেছে, 10 পয়সা মুদ্রা কতগুলো? 5x। তাহলে 5x এর মান বের করলে হবে 5x সমান 5 গুণিত 88। 5 8 40 0, হাতে থাকে 4, 5 8 40 আর 4 44। তাহলে কি হবে? অপশন সি হবে রাইট অ্যান্সার। এটা কিন্তু সোজা অঙ্কটা, তাই না? যত এতগুলো রয়েছে, এতগুলো পয়সা, মানে যদি বলে যে একটা রয়েছে 50 পয়সা, সেই রকম একটা রয়েছে 50 পয়সা। এখানে কি বলেছে? দুটো রয়েছে 25 পয়সা, 2x রয়েছে 25 পয়সা, তাহলে টোটাল কত টাকা আছে? 2x ইন্টু 25। এটা বলেছে 5xটা রয়েছে আর এতগুলো মানে মূল্যটা 10 পয়সা, তাহলে কত টাকা আছে কীভাবে বের করবো? 5x এর সাথে 10 গুণ করবো, তাহলে আমার টাকা বেরোবে। মানে ধরো এখানে 1 টাকা, একটা 50 পয়সা, দুটো, একটা 50 পয়সা, দুটা কত? দুটো কত আছে? দুটো 25 পয়সা আর 5টা 10 পয়সা আছে। এরকম যদি ধরি তাহলে আমরা কি করব? কত টাকা আছে কি করে বের করব? তাহলে এর সাথে এর গুণ করলেই টাকা পাবো, তাই না? মূল্যটা এর সাথে দুটো 25 পয়সা আছে, মানে 50 পয়সা আছে টোটাল। কি করে হলো? এই দুটো গুণ করেছি, 2 ইন্টু 25, তাই তো আমার 50 পয়সা হয়েছে। এটাও একটা 50 পয়সা, তাহলে 1 ইন্টু 50 পয়সা সমান 50 পয়সাই হচ্ছে, তাই আমি আর করলাম না। আর 5টা 10 পয়সা আছে, মানে 5 ইন্টু 10 সমান 50 পয়সা, তাই না? এটাই বলেছে। আর এবার এখানে এটা দেখো 132 টাকা ছিল, আমরা সব পয়সাতে কাজ আছে, তাই আমরা কি করেছি? 100 গুণ করেছি ওর সাথে। তাহলে এই অঙ্কটা মুদ্রার অঙ্ক, পরীক্ষা একটা আসবেই একটা অঙ্ক। এই দুটোই টাইপ হয় মুদ্রার, ওই একটা আর এর একটা। ঠিক আছে, আঠাশেরটা কি বলেছে দেখো, চতুর্থ সমানুপাতি 3 4 6 আর চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি ধরলাম x, তাহলে কি হবে? 3:4 6:6। এটা আমার ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 3/4 সমান 6/x, বা তাহলে এটা 3x সমান 8 3 24, বা x সমান 24/3 সমান 8। তাহলে আমার কত হলো? 8 আছে অপশন এতে। অপশন এতে আমার 8 আছে। 28 অঙ্কটা খুবই সোজা ছিল। 29 অঙ্ক, একটি বাক্সে 1 টাকা 2 টাকা 3 টাকার অনুপাতে 1 টাকা 1:2:3 অনুপাতে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার কয়েন আছে। হ্যাঁ, বাক্সটিতে 50 পয়সার কয়েন যদি 80টি থাকে, তবে বাক্সে মোট কত টাকা ছিল? দেখো 1:2:3 অনুপাতে টাকা ছিল। হ্যাঁ, কত টাকা? এটা ছিল 1 টাকা, এটা ছিল 50 পয়সা, এটা ছিল 25 পয়সা। তাহলে মোট মূল্যের অনুপাতগুলো কত? এটা কত হবে? এটা যদি আমি ধরি সাধারণ উৎপাদক x, তাহলে আমার কত হবে? x 2x আর 3x। এটা হচ্ছে সংখ্যাগুলো। হ্যাঁ, সংখ্যা। একটি বাক্সে 1:2:3 অনুপাতে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার কয়েন আছে। তাহলে সংখ্যা বলেছে, সংখ্যার অনুপাত কি? 1:2:3। তাহলে x 2x আর 3x ধরে নিতে পারি। এবার কি বলেছে দেখো, বাক্সটিতে 50 পয়সার কয়েন যদি 80টি থাকে, এটা সমান কত বলেছে? 80।
তাহলে শর্তে আমার কি আসছে, 2x সমান 80 বা x সমান 40। তাহলে সংখ্যাগুলো কত, x, 2x আর 3x। x এর মান 40, 2x হচ্ছে 2 × 40 মানে 80, 3 × 40 মানে 120t। এগুলো সব টি, তার কারণ কি সংখ্যা বলেছে, সংখ্যা আমরা টি হবে, হ্যাঁ সবগুলোই টি হবে, 40t। এবার টোটাল কত টাকা কত আছে দেখো, কি বলেছে 1 টাকা, 1 টাকা মানে 40টা 1 টাকা মানে কত 40 টাকা, তাই তো 40টা 1 টাকা, তাহলে 40 টাকা। তারপরে কি বলেছে দেখো 50 পয়সা, 80টা 50 পয়সা, 80টা 50 পয়সা, তাহলে কত হয়, তাহলে 80টা 50 পয়সা মানে 40 টাকা, তাই তো। আরেকটা কত হবে 120টা কত পয়সা, 25 পয়সা, 120টা টা কত পয়সা 25 পয়সা, তাহলে এটা কত হবে দেখো 25 পয়সা মানে 120টা ইন্টু 25 পয়সা, প্রথমে পয়সায় করে নিই, এত পয়সা কত হয় 25, 12, 12 5 60 শূন্য, হাতে 6, 12 2 24 আর 6 30, এটা শূন্য, এত পয়সা, এত পয়সা মানে কত টাকা, 100 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় 30 টাকা, তাই না। এটাও ওইভাবেই করতে পারো, কিভাবে করবে এটা মুখে মুখে করেছি। টোটালে পয়সা বার করবো, 80 × 50 পয়সা, তাহলে কত পয়সা হলো 4000 পয়সা। এটাকে টাকায় করতে গেলে 100 দিয়ে ভাগ করব, 0 0 0 0, তাহলে 40 টাকা, তাহলে 40 40 আর 30, তাহলে মোট কত টাকা আছে 40 টাকা, 40 টাকা আর 30 টাকা, টোটাল কত হলো 110 টাকা। তাহলে এটা আমার আছে অপশন ডি, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই অঙ্কটা সোজা কিন্তু বুঝতে হবে, হ্যাঁ বুঝে বুঝে অঙ্কটা করতে হবে। তিরিশের অঙ্কটা কি বলেছে, একটি কাজ করার ক্ষেত্রে পি কিউ আর এবং এস এর কর্মদক্ষতার অনুপাত 2:3:5:4, 2:3:5:4, পি কিউ আর এস এটা বলছে, তাই তো। কাজের জন্য 4200 টাকা মজুরি দেওয়া হলে কে সর্বোচ্চ পরিমাণ পেয়েছে, দেখো যে যত কর্মক্ষমতা যার সে টাকাও তত পাবে, মানে ধরো কেউ ওভারটাইম করেছে, কাজ বেশি করেছে, সে টাকা বেশি পাবে, তাহলে 2 বেশি 3 বেশি 5 বেশি না 4 বেশি, 5 বেশি, তাহলে আর এবার বলেছে আর কত টাকা পাবে, দেখো প্রথমে আমরা কি করব 2x + 3x + 5x + 4x, এটার মজুরি কত বলেছে 4200 টাকা, শর্তে এটা আমার বইতে লেখাই আছে, 2 আর 3 5, 5 5 10, 10 আর 4 14, x সমান 4200, তাহলে x সমান 14 3 42 0 0, x সমান 300 টাকা। তাহলে এ কত টাকা পাবে 2x টাকা, p 2x টাকা পাবে, তাহলে p q r s কত টাকা পাবে, এ হবে 2x, 2x কত হবে 2 × 300, এই যে x এর মানটা 300, 600 টাকা, তাই তো। কিউ কত পাবে 3x, 3 × 300 মানে 900 টাকা। আর এর কর্মক্ষমতা সব থেকে বেশি, মানে আর ধরো 5 ঘন্টা কাজ করতে পারে বা 5টা কাজ করতে পারে, আর এ দুটো এ তিনটে এ চারটা, তাহলে এ বেশি, তাহলে এখানে কি বলেছে কে সর্বোচ্চ পরিমাণ টাকা পেয়েছে, তাহলে আর বেশি পাবে, আরটা 5 ভাগ, তাহলে 5x, তাহলে 5 × x মানে 300, 5 3 1500 টাকা, তাহলে কে পাবে আর পাবে 1500 টাকা। এটা আছে দেখো অপশন ডিতে, এই দুটো আমি এমনি বার করলাম দেখানোর জন্য।
ঠিক আছে, এই কাজ বেশি করেছে তাই টাকাও বেশি পাবে, তাই না? আর যে কাজ কম করেছে সে টাকা কম পাবে, এটাই। তাহলে এখান থেকে আমার অপশন ডি হলো রাইট আনসার 30-এরটা, তাই তো। 31-এরটা কি হবে? দেখো, এল, কে আর জে এর মধ্যে 3900 টাকা ভাগ করে দেওয়া হলো যাতে তাদের প্রাপ্ত অর্থের অনুপাত হয় 1/2, 1/3, 1/4, তাই তো। অনুপাত বলেছে, তাহলে আমি চোখ বন্ধ করে কি করে নেবো? এক্স ধরে নেবো। তার আগে ওপরে লিখে নিই কার কার, কে, এল আর জে। তাহলে এক্স ধরে নিলে x/2, এক্স সবসময় গুণ হয়, 2 থাকলে 2x হয়। তাহলে এখানে 1/2 ইন্টু এক্স মানে x/2, আর কি হবে x/3, আর কি হবে x/4। এবার কি বলেছে? মোট টাকা বলে দিয়েছে কত? 3900 টাকা, তাই না? শর্তে এটাই লিখে দিই আমি, আর লিখলাম না নতুন করে। তাহলে এটা কত হবে? লসাগু করে দেখবে 12 হবে। 2 6 12, 6x প্লাস 3 4 12, 4x 4 3 12, মানে 3x সমান 3900 টাকা। বা 6 4 10 আর 3 13, 13x সমান 3900 গুণিত 12, এখানে নিচে ছিল ওইদিকে গিয়ে গুণ হয়ে যাবে। 13টা এদিকে গুণ ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 13 3 39, 0 0, 12 3 36, 0 0। তাহলে এক্স এর মান 3600। এবার কি বলেছে? কে কত টাকা পাবে? কে এর কত ছিল? x/3, x/3, এক্স এর মান 3600 বাই 3 মানে 1200 টাকা। এটা আমার কততে আছে? অপশন আছে ডিতে, ঠিক আছে, অপশন আছে ডিতে। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা সোজাই ছিল। মুদ্রার অঙ্কগুলো খালি বারবার প্র্যাকটিস করতে হবে। 32-এরটা দেখো, একটি মিশ্রণে মাটি ও নুড়ির অনুপাত, মাটি ও নুড়ির অনুপাত, মাটি আর নুড়ির অনুপাত কত? 11:8। আর কি বলেছে? নুড়ি ও সিমেন্টের অনুপাত, মানে এটা আমি A/B ধরে নিলাম, 11:8। আর কি বলেছে? নুড়ি ও সিমেন্টের, নুড়ি সিমেন্ট কত বলেছে? দেখো 6:7। তাহলে নুড়ি তো বি আছে, বি, সিমেন্ট কত? সি ধরলাম, 6:7। এবার দেখো মিশ্রণে মাটি ও সিমেন্টের অনুপাত, মানে মাটি আর সিমেন্ট, মানে এ আর সি চেয়েছে। তাহলে আগের মিশ্র অনুপাতের সূত্রতে ফেলবো, ABC লিখবো। AB সমান 11:8, BC সমান 6:7, 6:7। এখানে কিছু নেই মানে এটাই হবে 8, এখানে কিছু নেই মানে এটাই হবে, যেটা কাছে সেটাই হবে। গুণ করে দাও সবগুলো, 66, 48, 56। এবার কি বলেছে দেখো, মাটি ও সিমেন্টের অনুপাত, এটা মাটি আর সিমেন্ট সি, তাহলে A/C সমান এ কত? 66, সি কত? 56। 2 দিয়ে কাটো, 2 3 6, 2 3 6, 2 2 4, 2 8 16। আর যাচ্ছে? যাচ্ছে না। তাহলে 33:28, এটা হচ্ছে অপশন বিতে, ঠিক আছে। আমাদের অনুশীলনীর অঙ্ক শেষ হয়ে গেছে। তোমরা যে 3 ধরনের মুদ্রার অঙ্কগুলো আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুদ্রার অঙ্ক একটা আসবেই, তোমরা দাগ দিয়ে নেবে। কত কত মুদ্রার যে 3টে অঙ্ক আছে না, 19-এর দাগের আর 27 আর 29, 19, 27 আর 29, এই 3টে দাগ দিয়ে নেবে। এই 3টের মধ্যে পরীক্ষাতে একটা পড়ে, ঠিক আছে। আজকে এখানে শেষ করলাম।